আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50টি উপদেশমূলক বাণী যা আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। তা হলো নম্বর 1, যাকে তুমি ভালোবাসো তাকে সংযতভাবে ভালোবাসো। হতে পারে একদিন সে তোমার শত্রু হয়ে যাবে, আর তোমার শত্রুর সাথেও শত্রুতার চরম সীমা প্রদর্শন করবে না, হয়তো সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে। তিরমিজি হাদিস নম্বর 1997। নম্বর 2, তুমি যা পছন্দ করো না তা অন্যের উপর চাপিয়ে দিও না। নম্বর 3, তুমি দুনিয়াকে ভালোবাসবে, ধ্বংস হবে। তুমি আখিরাতকে ভালোবাসবে, বেঁচে থাকবে। নম্বর 4, তুমি মৃতদের গালি দিও না, তারা যা করেছে তা তাদের জন্যই। নম্বর 5, যে ব্যক্তি কাউকে তার কোনো গুনাহের জন্য অপমান করল, সে নিজে সেই গুনাহে পতিত না হওয়া পর্যন্ত মরবে না। নম্বর 6, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস করবে সেই ব্যক্তি যে অন্যকে সঠিক পথ দেখিয়ে নিজে গোমরা হয়েছিল। নম্বর 7, মুসলমান ভাইয়ের অভাব মোচনে যে লজ্জা কাটায়, আল্লাহ কিয়ামতের দিনে তার লজ্জা ঢেকে রাখবেন। নম্বর 8, তুমি কোনো ব্যক্তিকে ছোট মনে করো না, হতে পারে সে আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক প্রিয়। নম্বর 9, তুমি যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু তোমাকে দেন। নম্বর 10, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। নম্বর 11, তুমি এমন কারো দুনিয়ার প্রতি লোভ করো না যার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। নম্বর 12, তুমি গোপনে এমন নেক আমল করো যা তোমার স্ত্রী বা স্বামীও জানে না। নম্বর 13, তুমি যেন মৃত্যুকে অপছন্দ না করো, কেননা তা প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের দরজা। নম্বর 14, তোমার নিকটতম মানুষ হচ্ছে সে যে তোমার গুনাহ দেখে তোমাকে আলাদাভাবে বোঝায়। নম্বর 15, তুমি এমন কারো সাথে ভালো ব্যবহার করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। নম্বর 16, সকাল হলেই নিজেকে বলো, আজ আমি গুনাহ থেকে নিজেকে রক্ষা করব। নম্বর 17, যে বান্দা আল্লাহর জন্য নীরব থাকে, আল্লাহ তার অন্তরে নূর ঢেলে দেন। নম্বর 18, তুমি যেভাবে বিচার করবে কিয়ামতের দিন তেমনি তোমার বিচার হবে। নম্বর 19, 3টি জিনিস ধ্বংসকারী: লোভ, খারাপ প্রবৃত্তির অনুসরণ এবং আত্মপ্রশংসা। নম্বর 20, ভোগবিলাসের জীবন মুসলমানের নয়, মুসলমান হলো একজন পথিকের মতো। নম্বর 21, তোমরা জান্নাতকে হাসতে হাসতে লাভ করতে পারো, আর জাহান্নামেও যেতে পারো হাসতে হাসতে। নম্বর 22, যে বান্দা গোপনে নেক কাজ করে, আল্লাহ কিয়ামতের দিন সবার সামনে তা প্রকাশ করে সম্মানিত করবেন। নম্বর 23, তুমি নিজের ক্ষতির চেয়ে অন্যের ক্ষতিকে বেশি ভয় করো, এই হলো ঈমানের পরিপূর্ণতা। নম্বর 24, গোপনে করা একটি তওবা আল্লাহর কাছে প্রকাশ্য ইবাদতের চেয়েও বেশি প্রিয়। নম্বর 25, যে কাউকে অপমান করে আল্লাহ তার ইজ্জত কেড়ে নেন। নম্বর 26, তোমরা এমন আমল করো যা তোমার মৃত্যুর পরেও মানুষের উপকারে আসবে। নম্বর 27, আল্লাহ ততক্ষণ বান্দার উপকারে থাকেন যতক্ষণ সে অন্যের উপকারে থাকে। নম্বর 28, তুমি যখন মানুষকে দুনিয়া নিয়ে হিংসা করো, তখন তুমি আল্লাহর তাকদীরকে অস্বীকার করো। নম্বর 29, যে ব্যক্তি মানুষের প্রশংসা কামনা করে ইবাদত করে, সে মুশরিকদের দলভুক্ত। নম্বর 30, তুমি যত বেশি মানুষকে ক্ষমা করবে, তত বেশি তুমি আল্লাহর কাছে মূল্যবান হবে। নম্বর 31, তুমি কখনো কাউকে তুচ্ছ মনে করো না, এমনকি যদি সে কোনো পাপ কাজ করে থাকে, হতে পারে সে তওবাকারী আর তুমি অহংকারী। নম্বর 32, তোমার প্রতিটি হালাল হাসিও ইবাদত হতে পারে যদি তা কারো মন ভালো করার নিয়তে হয়। নম্বর 33, মুমিনের চিন্তা নিজের গুনাহ নিয়ে, আর মুনাফিকের চিন্তা অন্যের গুনাহ নিয়ে। নম্বর 34, তোমার একটি ভালো কথা জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে দাঁড়াতে পারে। নম্বর 35, তুমি যদি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করো, তবে শেষ পর্যন্ত মানুষও তোমাকে ছেড়ে দেবে। নম্বর 36, তুমি কাউকে নিয়ে হাসাহাসি করো না, হতে পারে সে আল্লাহর কাছে তোমার চেয়ে উত্তম। নম্বর 37, তুমি যদি এমন কাউকে দেখো যার দুনিয়া বেশি, তবে এমন কাউকে দেখো যার আখিরাত উন্নত। নম্বর 38,
সত্যবাদী হও, কারণ সত্য মুমিনের রূহকে প্রশান্ত করে আর মিথ্যা তাকে বিষিয়ে তোলে। নম্বর 39, তুমি কাউকে ছোট ভেবো না, এমনকি যদি সে একজন গুনাহগার হয়। হতে পারে তার শেষ ভালো আর তোমার শেষ মন্দ। নম্বর 40, একটি খারাপ কথাও মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে, যেমন একটি ভালো কথা জান্নাতে পৌঁছে দিতে পারে। নম্বর 41, তুমি যদি অন্যকে সম্মান দাও, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। নম্বর 42, তোমার মধ্যে যে ভালো দিকটি আছে সেটাকে লুকিয়ে রাখো, যেন তা অহংকারে পরিণত না হয়। নম্বর 43, তুমি যার জন্য কান্না করো, হতে পারে সে তোমার জন্য একবারও দোয়া করেনি। নম্বর 44, তুমি যার জন্য সব করো, সে হয়তো আল্লাহর কাছে তোমার জন্য কিছুই চায় না। আর যাকে তুমি ভুলে গেছো, সেই আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন। নম্বর 45, তুমি যাকে অপরিচিত ভাবো, হতে পারে সে আল্লাহর প্রিয় বান্দা। আর তুমি যাকে বিশেষ ভাবো, সে হয়তো নিজের নফসের দাস। নম্বর 46, যে ব্যক্তি নিজের স্ত্রীকে অবহেলা করে অথচ বাইরে ভালো মানুষ সাজে, সে মুনাফিক। নম্বর 47, যে ব্যক্তি বেশি কথা বলে সে বেশি ভুল করে, আর বেশি ভুল করা মানুষ জাহান্নামের কাছাকাছি। নম্বর 48, তুমি যা শুনেছ তা যাচাই না করে ছড়িও না, কারণ মিথ্যা রটনাকারীও মিথ্যাবাদী। নম্বর 49, তোমার হালাল উপার্জন না হলে নামাজ রোজাও তোমাকে জান্নাতে নিতে পারবে না। নম্বর 50, তোমার দুঃখ গোপন করো আল্লাহর জন্য, কারণ মানুষ জানলে হাসবে, কিন্তু আল্লাহ জানলে কাঁদবেন, কারণ তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।